এবারও আমি ভাইস প্রেসিডেন্টে মাহমুদ কলি এবং নিপুণ প্যানেল থেকে নির্বাচন করছি। আমার বিশ্বাস যে সদস্যরা ভুল করবে না। এবারও মাহমুদ কলি এবং নিপুণের প্যানেলকে জয়যুক্ত করবে এবং আমি বরাবরই চেষ্টা করি যে আমি পাশ করি বা না করি, আমি শিল্পীদের পাশে থাকার চেষ্টা করি। আপনার সব ধরনের যোগ্যতা থাকার পরও আপনি সভাপতি কেন হননি? আমি আসলে সভাপতির দায়িত্বটা একটু অনেক বড়, যেটার দায়িত্বটা এই মুহূর্তে আমার একটু বাংলাদেশের বাইরে, তারপর বাংলাদেশ মিলে আমার নিজের কাজ নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত, যে কারণে আমি ওই দায়িত্বটা নিলে পারে হয়তো পদটাকে আটকে রাখা হইতো। যে কারণেই কিন্তু আমি ওই দিকে আমি চিন্তাই করি না। আমি এবারই নির্বাচনই করতে চেয়েছিলাম না। আমি চেয়েছিলাম যে নেক্সটে হয়তো কোনো বড় পদে করব, কিন্তু নিপুণ এবং কলি ভাইয়ের প্যানেলে আমাকে থাকতে হয়েছে, কারণ তাদের নীতিগতভাবে আমার সঙ্গে মিলে, এই জন্যই আমি তাদের সাথে দাঁড়িয়েছি। এখানে ছোট বড় পদ বা বড় পদের কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এই প্যানেলে থাকাটাই। রিপন আক্তারের বিষয়ে অনেক বিষয় এসেছিল যে উনি প্যানেল তৈরি করার জন্য অনেককে উনি রিকোয়েস্ট করছে, ওনার প্যানেলে লোক উনি খুঁজে পাচ্ছে না। এটা একটা বাজে কথা। এটা বাজে কথা যে উনি অনেককে বলেছে। এখন একটা জিনিস কি, অনেকেই এই যে মনে করেন আমি এখানে সাক্ষাৎকার দিচ্ছি, আমি এখানে আসার আগে আরো 10 জন বলছে ভাই আপনার একটা কথা নিব, ভাই আপনার একটা সাক্ষাৎকার নিব। আইসা আবার আমি এখানে 10 জনকে দিলাম, তাহলে কি আমি ওদেরকে ছোট করে দেখব? কারণ তখন আমি তাড়াহুড়ো করে এখানে আসছি, তার মানে কি তারা আমার নেওয়ার চেষ্টা করেছে। তা আমি আমার প্যানেলে কাকে নিব না নিব আমি চেষ্টা করতেই পারি। বেটারমেন্টের জন্য আমি অনেকের সাথে কথা বলতে পারি এবং 20 জনের সাথে কথা বলে আমি 10 জনকে নিয়ে আমার প্যানেল সাজাইতে পারি। নিপুণ সেটাই করেছে, মনে করেছে যে আচ্ছা যে সাকিব হয় ভালো হয়, অমুকে হয় ভালো হয়, আচ্ছা দেখি তাদের সাথে কথা বলে। কারণ সবাই তো আমরা এক, দিন শেষে কিন্তু প্রতিটা শিল্পী এক, এখানে কোনো ভেদাভেদ নাই। শুধুমাত্র নির্বাচনের কারণে 2-3টা প্যানেল হয় এবং প্যানেলে ভেদাভেদটা থাকে, নির্বাচনের পরে কিন্তু আমরা সবাই ভুলে যাই। আজকে আমি যদি পাশ না করি, আমার এগেনস্টে যারা দাঁড়িয়েছে তারা পাশ করলে তো আমি তাকে ফুলের মালা দিয়ে আমি তাদেরকে বরণ করব। ঠিক আছে, এই মন মানসিকতা আমাদের প্রত্যেকের থাকা উচিত এবং আছে। জুনিয়র আর্টিস্টরা বলে যে শুধু নির্বাচন এলেই নাকি তাদেরকে খোঁজা হয়, এছাড়া কিন্তু নির্বাচন চলে গেলে তাদের জন্য এটা আসলে সবাই যে বলে তা না। এবং আপনি আমার মোবাইলটা নিয়ে সার্চ দেন, এখানে দেখবেন যে নৃত্যশিল্পী সার্চ দিবেন, প্রত্যেকটা নৃত্যশিল্পীর নাম্বার আমার কাছে আছে। প্রত্যেকটা যারা ফাইট অ্যাকশন দৃশ্যে অভিনয় করে তাদের নাম সার্চ দিবেন, প্রত্যেকটা ভাই বোনের আছে। এবং জুনিয়র শিল্পী বলেন, সিনিয়র শিল্পী বলেন, প্রত্যেকের নাম্বার আমি বলে দিতে পারবো, এটা আমার জানা আছে। তো এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি চেষ্টা করি, আসলে একটা মানুষ কিন্তু তার পরিবারেরই অনেক খোঁজ নিতে পারে না। সেখানে মনে করেন যে হয়তো কেউ মিস হয়ে যায়, হয়তো যে মিস হয়েছে তা খোঁজ দিতে পারেনি, সে হয়তো আক্ষেপ করেছে। আক্ষেপ করাটাই স্বাভাবিক। তবে আমরা চেষ্টা করি যে নির্বাচিত হই বা না হই, পদে থাকি বা না থাকি, আমি কোনো অকেশনে, মানে সবসময় যদি নাও নেই, কিছু অকেশন থাকে, ঈদ থাকে, পয়লা বৈশাখ থাকে বা কারো বার্থডে থাকে, আমি উইশ করার চেষ্টা করি। ইলিয়াস কাঞ্চনের মতো দক্ষ একজন মানুষ, সে এই প্যানেলে ছিল এবং গতবার সে নির্বাচিত হয়েছিল। তাকে ঘিরে অনেক প্রত্যাশা ছিল শিল্পীদের, তো সেই প্রত্যাশা তিনি হয়তো পূরণ করতে পারেননি, তেমনটাই আমরা জেনেছি। তো এবার মাহমুদ কলিকে নিয়ে আপনাদের এই প্যানেল, আপনারা কি শিল্পীদের? আমি মনে করি কাঞ্চন ভাই কি প্রত্যাশা পূরণ করতে পারেনি। সে তো আসার পর মনে করেন মিশা সওদাগর, জায়েদ খান, তারা থাকা অবস্থায় যেসব শিল্পীদেরকে বাদ দিয়ে দিয়েছিল, অনেক সিনিয়র শিল্পীও আছে এবং অনেক পরিচিত মুখ আছে, যেরকম মৌসুমীর বোন ইরিন জামানও আছে। এরকম অনেকেই আছে যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আমরা নিপুণ এবং ইলিয়াস কাঞ্চন আসার পর আমরা সেই প্যানেল থেকে আমরা তাদের সদস্যপদটা আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করি এবং সেটা সাকসেসফুল। পরবর্তীতে ইলিয়াস কাঞ্চন, নিপুণের প্যানেল অনেক শিল্পীর পাশে দাঁড়িয়েছে, অনেক শিল্পীকে আর্থিক সহযোগিতা করেছে। শুধু তারা একটাই কাজ করে নাই, সেটা হলো সেলফি তুলে প্রচার করে নাই। এটা যদি খারাপ হয় তাহলে কিছু করার নাই, কারণ আমরা কোনো কিছু করে
সেলফি তুলে আমারই এক ভাইকে বা বোনকে আমরা একটা আর্থিক সহযোগিতা করে আমরা সেটা সেলফি তুলে প্রচার করব, এটা আসলে ঠিক না। অতএব নিপুণ আর ইলিয়াস কাঞ্চন বা আমরা সেটা করিনি, এই জন্য হয়তো অনেকেই জানেন না বা আপনারা জানেন না যে কি করেছে। আর কি করতে পারে বলেন? এখন কি এখানে আর কিছু করার আছে? একটা শিল্পী সমিতির পিকনিক করেছি, ইফতার পার্টি করেছে, তারপর শিল্পীদের আর্থিক সহযোগিতা করেছে, হ্যাঁ, যেটা প্রাথমিক সেগুলো তো প্রত্যেকটা হয়েছে। দুই বছরে মনে করেন যে একটা কমিটিতে 21 জন থাকে, 21 জন থাকলে সবাই মিলে কাজ করলে সেটার গ্রহণযোগ্যতা আরও বেশি হয়। এই প্যানেলে মনে করেন যে আমরা আমাদের যখন নাকি আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমরা অনেকেই পাশ করলাম, ওই প্যানেলের কেউ এসে মিশা এবং জায়েদ খানের প্যানেলের যারা পাশ করেছিল কেউ এসে তারা রিজাইন করেছে। আবার অনেকেই শপথই নেয়নি, তারা সমিতিতেই আসেন। তাহলে তারা দাঁড়ায় কেন? আজকে যদি সংসদে যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ইলেকশন করে, এখন মনে করেন যে একটা আওয়ামী লীগ সরকার গঠন করলো, তাহলে আর যারা পাশ করছে তারা কি যাবে না? সংসদে তো অবশ্যই যাবে। তো এইটাও সংসদের মতোই, এখানেও মনে করেন যে হয়তো প্রেসিডেন্ট সেক্রেটারি অন্য প্যানেলে আসছে, পাশাপাশি যারা পাশ করেছিল যেরকম রোজিনা ম্যাডাম, তারপর সুচরিতা ম্যাডাম, অরুণা বিশ্বাস, হ্যাঁ, জয়, রুবেল ভাই, দীপজল সাহেব এসে শপথ গ্রহণ করছে এবং সে আসতো দুই একবার এসে। কিন্তু সবাই যদি এসে আবার এক হয়ে যদি কাজ করতো তাহলে আরও বেটারটা পাইতাম আমরা, সেটার থেকে আমরা বঞ্চিত ছিলাম। আপনারা সবসময় বলেন যে নির্বাচনের এই প্যানেলগুলো শুধু নির্বাচনের জন্য, নির্বাচনের পরে আমরা সবাই এক হয়ে যাই, কিন্তু আপনারা আসলে আমরা হতে পারি না। এইটাই, এটা 2017 সাল থেকেই শুরু হয়েছে, কারণ এর আগে বহুত নির্বাচন করেছি। আজকে মনে করেন যে আমি, মান্না, রুবেল ভাই, দীপজল সাহেব, এদের এগেনস্টে আমি নির্বাচন করেছি। আমি দেখা গেছে আমি হয়তো পরাজিত হয়েছি, আমি পরের দিন ফুল দিয়ে তাদেরকে বরণ করছি। কিন্তু 17 সালের পর থেকেই শুরু হয়েছে বিভাজনটা, এবং একজন আরেকজনকে দেখতে পারেন। এই জিনিসটা আমরা বর্জন করা উচিত। আমরা আশা করছি এবার সেটা হবে না। এবার যেই পাশ করুক না কেন তাকে অবশ্যই ফুলের মালা দিয়ে সবাই বরণ করবে। এই গ্যাপটা কোথায় আসলে অমিত ভাই একটু যদি বলতেন? এই গ্যাপটা আসলে তৈরি হয়েছে, বললাম না, 17 সাল থেকে গ্যাপটা শুরু হয়েছে। এই মানে কিছু ব্যাড পলিটিক্স, কিছু খারাপ লোকের কারণে হয়েছে। আশা করি সেই জিনিসটা কেটে যাবে। খারাপ জিনিসটা সবসময় থাকে না, আর চলচ্চিত্রে তো আরও থাকে না। স্পেসিফিক কোনো ব্যক্তি আছে কিনা? আমি কারোর নাম বলতে চাই না, অনেকেই থাকতে পারে। চলচ্চিত্র সমিতিকে বলা হয় শুধু পিকনিক নির্ভর, এছাড়া তেমন কোনো কাজ আসলে চোখে আর পড়ে কি না। কাজ করবে বলেন? আপনি যে আমাকে প্রশ্ন করলেন যে এই আর কি কাজ করতে পারে, আপনি আমাকে বলেন যে এই কাজটা করা উচিত ছিল, ওই কাজটা করা উচিত ছিল। আপনি আমাকে প্রশ্ন করেন যে আপনারা শিল্পী সমিতি পাশ করার পর আপনি এই কাজটা করেন নাই কেন, আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিই। সিনেমা বাড়ানোর কোনো উদ্যোগ আপনারা নিয়েছেন? সিনেমা বানানোর উদ্যোগ হচ্ছে প্রডিউসারদের। শিল্পীরা কি ছবি বানাবে? যেসব শিল্পী প্রডিউসার তারা বানাবে। যেমন আমি প্রডিউসার ছিলাম, আমি বানাইছি, এরকম অনেক প্রডিউসার আছে তারা বানায়। কিন্তু শিল্পী সমিতির মেইন কাজ কিন্তু ছবি বানানো না। চেষ্টা করবে তারা, হয়তো তাদের ফ্রেন্ড বা তাদের মাধ্যমে হতে পারে, কিন্তু মূল কাজটা প্রডিউসাররা কি, তাহলে প্রডিউসার নামটা আসতো না। প্রডিউসাররা ছবি প্রডিউস করবে, শিল্পীরা অভিনয় করবে, হ্যাঁ, ডিরেক্টররা ডিরেকশন দেবে, ক্যামেরাম্যানরা ক্যামেরা চালাবে, এই তো।